নমস্কার। গণতান্ত্রিক ব্যবস্থায় একটা কথা আছে, গ্রেটেস্ট গুড টু দ্য গ্রেটেস্ট নাম্বার। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে সবচেয়ে বেশি মানুষের উপকার হয়, অপকার যেন না হয়। এই যে রাস্তার ধারে বসে থেকে যে প্রান্তিক মানুষগুলো জীবনযাপন করে, আমি 50 বছর ধরে তাদের ওপর কাজ করি, কাজ করার সুযোগ হয়েছে। আমি জানি কি কষ্ট তাদের। যে মহিলাটি 4টের সময় ঘুম থেকে উঠে বাজারে এসে 6টা সাড়ে 6টায় বসেন, সারাদিন থাকেন, কিভাবে তিনি তার তার সেই যে ক্রিয়াকলাপটা করেন, কেউ কখনো ভেবে দেখেছেন? কর্মস্থলে নিরাপত্তা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনেক কিছু নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু এই প্রান্তিক মানুষদের সম্পর্কে কিছু করার ব্যাপারে আমি কিন্তু প্রত্যক্ষভাবে দেখেছি। সুতরাং এই যে ব্যাপারটা হাওড়া স্টেশনে আমি দেখেছি, তার আগেও তো দেখলাম অপারেশন সানশাইন। এক মন্ত্রী অপারেশন সানশাইন করে সবাইকে তুলে দিয়ে একেবারে ঝাঁঝাপচকে করে দিলেন, কিন্তু তারপরে তিনি হ্যাঁ তিনি তার তার বিদায় ঘটল। সুতরাং এইগুলো একতরফাভাবে করলে চলবে না। মানুষের জীবন জীবিকা সেগুলোকে নিয়ে ভাবতে হবে। 1985-86 সালে হাওড়া স্টেশনে হঠাৎ করে হাওড়া স্টেশনের ওই বাইরে হকারদের তুলে দেওয়া হলো। আমরা আন্দোলন করলাম যে বিকল্প ব্যবস্থা চাই। কোথায় যাবে? তারা তো থার্ড জেনারেশন অনেকেই। তারপরে সেই আন্দোলনের জন্য বাধ্য হয়ে রাজ্য সরকার, তদানীন্তন রাজ্য সরকার 199 জন হকারের জন্য বিকল্প ব্যবস্থা করলেন, ছোট জায়গায় বরাদ্দ করলেন হাওড়া স্টেশনেই। কিন্তু তাতে দেখা গেল যে 64 জন পার্টির লোককে দিয়ে দিয়েছে। সুতরাং এই যে হকারদের নিয়ে একটা তোলাবাজি এবং দলবাজি হয়, এটা ঠিক, সেটা বন্ধ করা দরকার, সেটাও ঠিক। কিন্তু তার মানে এটা নয় যে একেবারে তাদের সমূলে উৎপাদন একবারে নিধন করতে হবে। জীবন ও জীবিকার মধ্যে তো একটা সমন্বয় রাখতে হবে। বিকল্প ব্যবস্থার কথাটা সরকারকে ভাবতে হবে। আমি তো আজ থেকে প্রায় 60 বছর আগে কলেজ স্ট্রিট পাড়ার বই পাড়ার দেখে তো লেখাপড়ার জগতে সেইভাবে লেখাপড়া তেমনভাবে না শিখলেও সেই জগতে প্রবেশে আমার যতটুকু সুযোগ হয়েছে সেই সুযোগ পরে প্রবেশ করেছি। সেখানে তো একটা নস্টালজিয়াও আছে। হঠাৎ করে সব পরিষ্কার করতে গিয়ে একবার সবাইকে তুলে দিলাম, নস্টালজিয়াকে আমরা কোনো গ্রাহ্য করলাম না। এটা কিন্তু বড্ড বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো হচ্ছে। হ্যাঁ, এবং আমি তাই একটু বলছিলাম যে ধীরে সাধু ধীরে, একটু ধীর পদক্ষেপ করা দরকার। মংলাহাটে যে এটা হচ্ছে, আমি সেটা নিয়ে মামলাও করেছিলাম, এবং মামলা করে ওখানে হাটের ভেতরে হাট বসে সপ্তাহে, সেই শনিবার, শনি রবি সোম মঙ্গল বুধবার, সেটা নিয়ে মামলা করলাম। এবং কোর্টের রায় হলো যে মঙ্গলবার ছাড়া আর কোনোদিন হাট বসবে না, সেই কথা কেউ শুনলো না। এবার একটা লিমিটেড সময়, সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত রাস্তার ধারে বসে যদি তারা ব্যবসা করেন, তাতে কারো কোনো ক্ষতি তেমন হয় না। সুতরাং এই জায়গায় একটা কিন্তু বাস্তব সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এবং সেই জন্য এখানে কিন্তু তাদের কথাটাও ভাবাটা দরকার। পরিষ্কার রাস্তা যেমন প্রয়োজন, সেই জন্য যেটা বলছিলাম যে গ্রেটেস্ট গুড টু দি গ্রেটেস্ট নাম্বার, সাধু ধীরে সাধু।